কিছুটা দুর্নীতির মধ্যে ঢুকে গেছে। আমরা সালাতে পড়ি ওয়া ইবাদিল্লাহিস সলিহিন, হে আল্লাহ যারা যত সৎকর্মশীল মানে মানুষ আছে আল্লাহ তাদের প্রতি তুমি শান্তি অবতীর্ণ করো। আমরা একমাত্র চাই সারা পৃথিবীর মানুষ সৎ হয়ে যাক। আমরা আমাদের সালাতের মাধ্যমে সৎ মানুষের জন্য দোয়া করি যে পৃথিবীর সমস্ত মানুষ যেন সৎ হয়ে যায়। এজন্য আমরা দোয়া করি হে আল্লাহ যে সৎ কর্মশীল যারা মানুষ রয়েছে, সৎ মানুষ রয়েছে, তাদের প্রতি তুমি শান্তি অবতীর্ণ করো। কিন্তু আমরা মুসলিমরা তো মানে এই দোয়াটার দিকে ভ্রুক্ষেপ করি না। তো যাই হোক, তাহলে আপনি কি করবেন? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়া দাররাই, আপনার এখন সচ্ছলতা আছে, এখন আপনার 5000 দেওয়ার ক্ষমতা আছে, 5000 দেবেন। আপনার এখন ক্ষমতা নেই, আপনি 500 টাকা দেবেন, 5 টাকা দেবেন, কিন্তু আপনি সাদাকা থেকে দূরে থাকতে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মা'রুফিন সাদাকা, যদি একটা হাসি মুখ হয়, হাসি মুখে ও ভাইয়ের সাথে কথা বলা ও সাদাকা। অথচ আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার মানে দীর্ঘদিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক নেই। তো সেজন্য এই যে ভালো কাজ আমরা করতে থাকি। তারপরে কি বলেছেন? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগের মাধ্যমে দেখেন আত্মহত্যা করে, রাগের মাধ্যমে ভাঙচুর হয়, রাগের মাধ্যমে গাড়ি পুড়িয়ে ছারখার করে দেয়, সরকারি সম্পত্তি নষ্ট হয়। দেখেননি ইউনিভার্সিটির ছেলেরা কি করলো, তারপরে যে পুড়িয়ে দিল গাড়ি টাড়িগুলো, রাগের মাধ্যমে এগুলো হয়েছে। অথচ আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তোমার মুমিন তোমার বৈশিষ্ট্য কি? তুমি দান করবে সচ্ছলতায় অসচ্ছলতায়, ওয়াল কাযিমিনাল গায়জ, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি এই সৎকর্মশীল মানুষদেরকে ভালোবাসি। আজকে যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করে নেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে কথোপকথন হচ্ছে, রাগারাগি হচ্ছে, বিতর্ক হচ্ছে, আপনি তাকে বলেন দেখো শয়তান ঢুকে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযুবিল্লাহ পড়ে নেবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুজনের মধ্যে একজন চুপ করে যাবে, আর তারপরে কি করবেন? আপনি নইলে ওখান থেকে সরে আসবেন। যখন আপনার রাগ হবে আপনি দাঁড়ানো লোক বসে যাবেন, নয় আপনি ওযু করে নেবেন। এগুলো করেন, দেখবেন সংসারের মধ্যে শান্তি চলে আসবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখেন। ক্ষমা করলে কি হবে? আপনি দেখবেন সেই মানুষটা আপনাকে বেশি ভালোবাসবে। এখানে বিস্তারিত অনেক আলোচনার বিষয় ছিল। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমাদের জীবনটা ধন্য হবে এবং আমাদের পরিবার ধন্য হবে, আখিরাত তো ধন্য হবে। যদি না করতে পারি ভাই, তাহলে আমরা সব জায়গায় ব্যর্থ হব। তো ওই যে আমি এই কথাটা বলে শেষ করব যে শয়তান কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। একজন মানুষ ডিয়ার লটারি কাটতে গেল, সে পড়ে না বারবার, কিন্তু বাড়িতে তার ছোট ছোট বাচ্চা রয়েছে, অনেক আশা নিয়ে তারা আছে, আব্বা বাড়ির বাইরে গেছে, কিছু আমার জন্য খাবার নিয়ে আসবে। অথচ আপনি সেই পয়সাটা জুয়ার মধ্যে দিয়ে দিলেন। অথচ আল্লাহ কি বলছেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তোমরা কুল ফীমা ইসমুন কাবীর, দুটোর মধ্যে অনেক বড় পাপ আছে। আপনি যদি ওই টাকা দিয়ে 6 টাকায় দুটো যদি আপনি ক্যাডবেরি বা একটা লজেন্স কিনে আনতেন, বাচ্চাটাকে দিতেন, ওই 1 কোটি টাকা না, ওই 100 কোটি মানে যদি টাকা পড়তো, ও আপনার মুখে দুটো চুম্বন দিত, কপালে চুম্বন দিত, ছুটে এসে বুকে উঠতো না, 100 কোটি টাকা আদা হয়ে যেত। কিন্তু আপনি কি করছেন? আপনি লোভে পড়ে আপনি লটারিটা কাটলেন, পড়লো না, আপনার কষ্টার্জিত পয়সা আপনি সেকালে দিলেন, আর আপনার কষ্ট পেল আত্মা। এই জন্য পাপ করলে আত্মা কষ্ট পায়, ভালো কাজ করলে আত্মা প্রশস্ত হয়। একটা উদাহরণ দিয়ে শেষ করব। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে আপনার তাকওয়া অবলম্বন করেছেন। ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবাবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু রাব্বি লা ইফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম যখন মেয়েটা তাকে ডাকলো ঘরের মধ্যে, আপনারা সবাই জানেন, শুনেছেন, কেউ কোনো জায়গায় নেই, অথচ একটা সুন্দরী মহিলা, অনেক বড় বাড়ি, রাজার বাড়ি মানে কি বিশাল বড় বাড়ি, সে অনেক দিন থেকে তার প্রতি আসক্ত ছিল। অথচ সে কৌশল করছিল কিভাবে ইউসুফকে পাওয়া যায়। সে ছলে বলে কলে কৌশলে একদিন ইউসুফকে তার ঘরের মধ্যে ডাকলো। ডাকার পরে সে তার দাসী দিয়ে দরজাগুলো বন্ধ করে দিল। ইউসুফের আর জায়গা নেই, কারণ যেহেতু সে অধীনস্থ একজন গোলাম, সে যা বলবে তাকে করতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম তখন কি করলেন? এখানে বলা আছে ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা, ওই মহিলার ঘরে যখন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তখন কি করলেন? যে আন নাফসিহি, তার নফস তাকে প্রলুব্ধ করলো। এই নফস যদি আপনি আমি ঠিক করতে পারি, তাহলে সব রকম খারাপ কাজ থেকে বেঁচে যাবেন। কিভাবে? ইউসুফ শিখেছেন,
দরজাগুলো বন্ধ করে দিয়ে ওয়াকাল্লাকাত আবা আবা, তার দরজাগুলো বন্ধ করে দিল। ওয়াকালাত হাইতালাক, এবং ডাকলো ইউসুফ আমার দিকে আসো। ইউসুফ তখন কি বললো? ক্বালা মাআযাল্লাহ, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, কারণ আমার রব, আমি একদিন কিছু ছিলাম না, অপবিত্র পানি। হালাতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, অপবিত্র পানি ছিলাম, স্বচ্ছ পানি ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুন্দর পরিকাঠামোয় মানুষ তৈরি করেছেন। তিনি আমাকে একটা খারাপ জায়গা থেকে, আমাকে কুয়া থেকে তুলে এনে একটা বিলাসবহুল মানে জায়গাতে বাড়িতে রেখেছেন। আমি তার সঙ্গে কিভাবে অকৃতজ্ঞ করি, আমি তার কিভাবে তার মর্যাদা নষ্ট করি, তার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করি, যে রব আমাকে এত সুন্দর একটা জায়গা দিলেন। আমরা কিন্তু অতীতকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে মায়ের গর্ভ থেকে তৈরি করে আমাদের জন্য খাবার দাবার সব প্যাকেট করা দিয়েছে, অথচ আমরা আল্লাহকে ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালাম ভোলেননি, তিনি বললেন যে আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই যে মহিলার থেকে, দুশ্চরিত্রা মহিলার থেকে যদি আপনি আমাকে রক্ষা না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আর তিনি বলছেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হতে পারে না। মানে আল্লাহর হুকুমকে যারা নষ্ট করে তারা সীমা লঙ্ঘনকারী। এটা আল্লাহ বলেছেন ফামান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআ। তিনি বলেছেন যারা ইচ্ছামতো জীবন যাপন করে তাদেরকে জাহান্নামে প্রবেশ করব। আপনি ইচ্ছামতো যখন জীবন যাপন করবেন, ওই মহিলার সাথে যদি ইউসুফ আলাইহিস সালাম পাপ করতেন, তার নবুয়ত কেটে নেওয়া হতো। তিনি কি করলেন? সাথে সাথে আল্লাহর কাছে ফিরে গেলেন এবং কি বললেন যে আল্লাহ আপনি যদি না আমাকে রক্ষা করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আর নিশ্চয়ই যারা তোমার সীমা লঙ্ঘন করে তারা সফল হতে পারে না। ফিরআউন, নমরুদ, কারুন যারাই রয়েছে আল্লাহ সীমা লঙ্ঘন করেছে, তারা কেউ সফল হতে পারেনি, আমিও সফল হতে পারবো না। তাহলে ইউসুফ আলাইহিস সালামের কাছে কেউ ছিল না, আল্লাহ ছিল। ঘরের মধ্যে সেই মেয়েটা ডেকেছিল, অথচ তিনি পাপ করলেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তিনি কেন করেছেন? আম্মামান খাফা, দাঁড়াতে হবে আমার রবের দিকে, মাকাম রব্বিহি ওয়াম্মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং আমার রবের কাছে আমাকে দাঁড়াতে হবে সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে আমাকে জবাবদিহি করতে হবে আমি কিভাবে এই পাপটা করি। তাহলে তার কি করলো? তার নফস, তার রবের ভয়তে সে তার খারাপি থেকে দূরে চলে আসলো। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন যখন মানুষ আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহ আসমান থেকে তার রহমত মানে এমন ভাবে বাড়ি ধারার মতো বর্ষণ করবে যে তার কল্পনা সেই থাকতো না। তার রুজিটা কখন সে পেত, যে এই রুজিটা এইভাবে পাওয়া যায়। তো আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করলেন, করার পরে কি হলো? আল্লাহ তাকে খাদ্যমন্ত্রী করে দিলেন, বাদশা করে দিলেন পরবর্তীতে। তো আমরা যদি সব কাজে আল্লাহকে ভয় করি, আমরা সফল হব। যদি সবাই আল্লাহকে ভয় করতো, চুরি ডাকাতি রাহাজানি জেনা থেকে সবাই মুক্তি থাকতো। কিন্তু আজকের কেউ আল্লাহকে ভয় করে না। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে সত্যি সহকারে ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মরো না। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারেন না, আজান হয়েছে মসজিদে যেতে হবে আপনাকে, এর নাম আপনাকে আল্লাহকে মানো। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভাই আমাদের ইচ্ছা মতো জীবনযাপন থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদর্শ মতো আমাদের চলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। পূর্ব পাঁচগেছিয়া